হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সবার ভালো থাকার প্রত্যাশায় আমি জয়া আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সকালে ঘুম ভেঙে আজকে করেছি এই কাজটি। এই যে বরফের টুকরো কিছু অনেকখানি জলের ভিতরে বরফের টুকরো রেখে ওখানে মুখ গুজে বসেছিলাম, কারণ আমার মুখে প্রচুর ব্রণ হয়েছে। তারপরে চলে গেছি স্নান করতে। স্নান করে এসে এখানে বাবার ফেনা ভাত আর আমি ডাল বসিয়ে দিয়েছি। ফেনা ভাতটা আর ডালটা হতে থাক, ততক্ষণে আমার পুজো হয়ে যাবে। এই যে পুজো ঘরে চলে এলাম। এখানে ঠাকুর জাগানো হয়নি, স্নান করে এসেই প্রথমে ঠাকুর জাগিয়ে নিলাম। ঠাকুর জাগিয়ে দিয়ে তারপরে ওখানে পুজো সেরে নিয়েছি। পুজো সেরে সরাসরি চলে আসলাম রান্নাঘরে। এখানে ক্লিপগুলো আমার নেওয়া হয়নি। এই যে আমার প্রায় রান্না হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না করিনি, শুধু শিং মাছ আর ডালটাই রান্না করেছি। আর এই যে আপেল আর লিচু দেখালাম, এটা বাবার আজকে স্কুলে টিফিন দিব। সবকিছু রান্না বান্না হয়ে গেছে, আমার পুজোও হয়ে গেছে। তারপরে এখন বাবাইকে উঠাবো। বাবাই এখনো ঘুম থেকে ওঠেনি। আজকে বাবাইকে একবার ডাক দেওয়াতেই বাবাই উঠে গেছে। এখানে মশারি তুলে নিলাম, ওকে ফ্রেশ করিয়ে দিলাম। ব্রাশ ট্রাশ করানো এখানে কমপ্লিট হয়ে গেছে আমার। ওকে ব্রাশ করিয়ে তারপরে বিছানা গুছিয়ে নিয়েছি। আর ও এখানে খেলতেছিল। আমি বললাম কি, বাবাই তুমি তাহলে একটু খেলা করো, আমি বিছানাটা গুছিয়ে নিই, তারপরে তোমাকে ভাত খাইয়ে দেবো। তারপরে মনে হলো ওফ, আমি তো ঘরটা ঝাড়ুই দিইনি, শুধু ওই সামনের দরজাটুকু ঝাড়ু দিয়েছিলাম, যেহেতু ওর বাবা অফিসে চলে গেছে সকাল সকাল। ওই জায়গাটা ঝাড়ু আর একটু জল দিয়ে দিয়েছিলাম। আর এখন ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। পতাকা ঝুলাইছে আমার এখানে ছেলে। ওই যে এখানে পতাকা দেখা যাচ্ছে না, এই পতাকাটা দেখে দেখে এখানে পতাকা আঁকছে আমার ছেলে। আচ্ছা, বাবাই কি করতেছো? কি করতেছো? হুম, তুমি কাটো, কাটার দিয়ে কাটো, আমি ভাত নিয়ে আসি। হ্যাঁ, কাটো। কিছু কথা শেয়ার করি। অনেক সাহস নিয়ে আমি এই ব্লগ ভিডিওগুলো বানাচ্ছি। এই বড় ভিডিওগুলো বানাতে আসলে অনেক কষ্ট হয়, তারপরও চেষ্টা করতেছি বানানোর জন্য। এর মাঝে 2-3টা ব্লগ আমি আপলোডও করেছিলাম, কিন্তু সেখানে বেশি একটা ভিউজ হয়নি। প্রথম ভিডিওতেই যে ভিউজ হবে এমন তো কোনো কথা নেই। আমি না চেষ্টা করে যাই, দেখি এখানে ভিউজ হয় কিনা, আমার বন্ধু হয় কিনা, কেউ আমাকে পছন্দ করে কিনা। কথা বলতে বলতে বাবার জন্য ভাত নিয়ে এলাম। খাওয়া শেষ, মোবাইল দেখো না? খেলা শেষ, খেলা শেষ। আচ্ছা, আমার ছেলেটা খাওয়ার সময় শুধু মোবাইল দেখতে চায়, এই জন্য আমি কি করতে পারি বলেন তো? এত যদি ফোন দেখে, হ্যাঁ, তাহলে কিভাবে হবে? আপনারা একটু বইলা দিয়ে আনোরে যে ফোন দেখলে চোখ নষ্ট হয়, ফোন দেখলে মাথার ব্রেন কাজ করে না, পড়াশোনা ভালো হয় না। এটা আমি বুঝাইতেই পারি না। বললাম যে টিভি দেখো, তা সে মানে খাওয়ার সময় তো ফোন লাগবে কেন? আপনাদের বাচ্চারা কি এরকম করে? করে না নিশ্চয়ই, সেটা একটু ওরা বলবেন যে আমার বাচ্চারা এরকম করে না। জানো, ফোন খাওয়ার সময় ফোন দেখলে মানুষজন বলে কি, সি সি সি, এই ছেলেটা খাওয়ার সময় ফোন দেখে, এই ছেলেটা ভালো না, তাই বলে। জানো, খাওয়ার সময় যদি দেখতে সময় টিভি দেখবো। আমরা তো টিভি দেখে বড় হয়েছে বাবা। টিভি ছিল, ফোন ছিল না। টিভিও তো অনেক পরে আসছে, তোমার তো যখন ছোট ছিলাম তখন টিভি ছিল না। তারপরে যখন ওই মনিকাকার মতো বড় হয়েছে একটু, তখন আবার আমার বাবা টিভি দিয়েছিল। জানো, আমার জন্ম হলো সেই 90-তে, মানে আমি 90s বলে না সেটা। তো আমার আমার বাবা টিভি নিয়ে আসছে। আমার সালটা ঠিক মনে নেই, তবে আমি অনেক ছোট তখন। হয়তো আমি তখন 5-2-5-এ পড়ি, 2-5 না, 2-3-তে পড়ি, এরকম পড়ছে। তখন আমার বাবা টিভি নিয়ে আসছিল। আর আমার বাবা একটা রঙিন টিভি কিনছিল প্রথমেই, জানেন? যাই হোক, বাবার খাওয়া দাওয়া হয়ে গেল, ওকে রেডি করিয়ে চলে এলাম স্কুলের উদ্দেশ্যে। এখানে বাবাইকে স্কুলে মানে ক্লাসে বসিয়ে দিয়ে আজকে বাবার বেতন দিতে হবে, তাই বেতন শিটও নিয়ে এসেছি। চলে গেলাম বেতন দিতে। বেতন দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে এখন যাব হলো যেখানে গার্জিয়ানরা অপেক্ষা করে সেখানে, মানে বাবা যতক্ষণ ক্লাসে থাকে আমি ওখানেই বসে ওর জন্য অপেক্ষা করি। কত করে ওয়ান পিস? বাটিক গুলো 650 আপু। ওয়ান পিস 650 টাকা? বাবা, কোয়ালিটি দেখেন, এটা পকেট কুর্তি। বুঝতে পারছি পকেট কুর্তি, অনলাইনে দেখছি। কোয়ালিটি দেখেন, সাইজ দেওয়া যাবে। বাটিক তো ঠিক আছে, কিন্তু দাম বেশি চাচ্ছেন মনে হচ্ছে। আপু, এগুলো একটু ডিজাইন ভালো করে, কাজ ভালো, এই যে পকেট আছে, কাপড় বেশি লাগছে,
সব দিক দিয়ে একটু প্রাইসটা বেশি। আমরা এমন ভাবে তৈরি করছি যেন মানুষ পরে একটু বাইরেও যেতে পারে। যদি এই বাবা চল চল, এই যে আমরা স্কুল থেকে বের হয়েছি, এপাশে আসো। ময়লা এই করো না বাবা, না এই কাজ করো না, ওই বকা দিল সব জুতোতে ময়লা ঢুকে গেল। বুঝছো? এই যে আমরা বের হয়ে গেছি বাবার স্কুল থেকে, বাবার ব্যাগ আমার কাঁধে, আর বাবাই খেতে খেতে যাচ্ছে, তাই না? এটুক যাওয়ার সময় আমরা হেঁটেই যাই, মানে আমি আর বাবাই যদি একা একা যাই তবে হেঁটে যাই, আর যদি ওর বাবা আসে তাহলে বাইকে করে যাই। কালকে এই রাস্তা থেকে যখন গেছি, কালকে তো মেলা বৃষ্টি হয়েছে, এই রাস্তা সে পুরো একদম জলে ভরে গেছিল, আর আজকে একদম শুকনো দেখেন, একদম শুকনো। আর কালকে সে কি অবস্থা, আর এই যে একটা কৃষ্ণচূড়া গাছ। আসো, চলে আসো। বাবাইয়ের স্কুল থেকে আমার বাসার দূরত্ব মাত্র 7 মিনিটের। আস্তে আস্তে হাঁটলে 10 মিনিট লাগে, তাই হেঁটে আসতে সেরকম একটা কষ্ট হয় না। দুজনে গল্প করে করে হেঁটে চলে আসি। বাসায় এসে বাবাই এখানে ড্রেস চেঞ্জ করে নিচ্ছে, আর আমি তো জানালাই খুলিনি আজকে, তাই এসে আগে জানালাটা খুলে দিলাম। সিঁড়ি থেকে উঠতে উঠতে হাঁপায় যাওয়া লাগে। উফ, চলে আসছি বাসায়, বাবাই ওই যে ড্রেস চেঞ্জ করতেছে, আমি ড্রেস চেঞ্জ করে ভরে স্নান করাবো, স্নান করায় তারপরে খাইয়ে তারপরে আমরা ঘুমাবো। স্কুলে যাওয়ার আগে ঘরটা আমি ঝাড়ু দিয়ে গিয়েছিলাম, কিন্তু মোছা হয়নি, তাই এখন আমি টেবিলটা একটু পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরটা মুছে নেব। ঘর মুছে বাবাইকে স্নান করাবো। ও যদিও একা একা স্নান করে, আমি হালকা পাতলা একটু সাবান দিয়ে দিই, এই আর কি। বাবার স্নান হয়ে গেল, ওকে মুছিয়ে দিলাম। তারপরে যতটুকু করা লাগে, মানে স্নান করার পর একটু গেঞ্জি পরিয়ে দেওয়া, মাথা আঁচড়িয়ে দেওয়া, একটু ক্রিম দিয়ে দেওয়া, এই টুকিটাকি এগুলো করে দিলাম। তারপর ওকে বললাম বসো, আমি ভাত নিয়ে আসি। ও আবার একটা মামা বিস্কুট কিনছিল আজকে, স্কুল থেকে আসার সময় ওটা খাওয়ার জন্য বায়না করছিল, কিন্তু আমি তো ওকে ভাত না খাই ওগুলো খাওয়াবো না, কারণ এমনি আমার ছেলেটা খুবই কম। আর যখন ভাত ভাত কেন, যে কোনো খাবারই ওকে খাওয়াইতে নিয়ে আসবো, মিনিমাম আমার সেখানে 1 ঘন্টা সময় লস করতে হবে। সকালে ভাত খেতে লাগবে 1 ঘন্টা, দুপুরে ভাত খেতে 1 ঘন্টা, রাতে ভাত খেতে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। এই যে আচার দিয়ে আজকে ডাল দিয়ে ভাত খাবো। দেখো তোমাদের একটা জিনিস দেখাই, আমার ছেলে এই ব্যাগে টাকা জমাইছে, সব 2 টাকার নোট। এটা দিয়ে ও কোথায় যাবো বাবা, কোথায়, জোরে বলো। সমুদ্রে। দ্রো সমুদ্রে কোথায় যাবো তাহলে? এই টাকা নিয়ে, এই টাকা নিয়ে বাবাই সমুদ্রে যাবে। এখন সব টাকা দিয়ে দিবা, তাতেও তো হবে না বাবা, এখন তোমার মায়ের কাছে তো এত টাকা নেই যে এখন আমরা সমুদ্রে যাব ঘুরতে, তাহলে ওই টাকা দিয়ে তো আর সমুদ্রে যাওয়া যাবে না বাবা। ওই যে ওইটা 2 টাকার নোট, ওই 2 টাকা দিয়ে তো আমাদের গাড়ি ভাড়াও হবে না। ওটা মুখে দিও না মা, নোংরা না, মুখে দিতে নেই। ওই যে আমি ওই যে এই বস্তা মাটি কিনে নিয়ে আসছি, গাছ লাগাবো, তাই বাড়ি থেকে যে গাছ নিয়ে আসছি, আর এখনো আমি লাগাতে পারি নাই। হ্যাঁ বাবা, বাবা গাড়ি ভাড়া দিত আর আমি সব টাকা দিয়ে সমুদ্রে যাইতাম। বাবা গাড়ি ভাড়া দিত। হ্যাঁ। আচ্ছা বাবাকে তাহলে প্রস্তাবটা দিয়ে দেখবানে যে আমাদের সমুদ্রে নিয়ে যায় কিনা, ঠিক আছে? আর কালকে আজকে যাব। আজকে আজকে তো আর যাওয়া যাবে না, তোমার স্কুল বন্ধ হইলে তারপরে যেতে পারবো বাবা। কালকে যাব। স্কুল বন্ধ হলে, তোমার পরীক্ষা না সামনে, পরীক্ষা শেষ হবে তারপরে, না তো তুমি সব ভুলে যাচ্ছ, যেগুলো লেখাচ্ছি ওগুলো ভুলে যাচ্ছ। আসো, এখন ঘুমানোর সময়। হ্যালো গাইস, তাহলে এই যে আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল, বাবাই খেয়ে নিল, আমি খেয়ে নিলাম, বাবাও খেয়ে নিয়েছে। মনির বাবা এখন ওই রুমে হলো গিয়ে রেস্ট নিচ্ছে, দুপুরে খেতে আসছে না, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর এখনই অফিসে চলে যাবে। আর এখন আমি একটু ঘুমাবো। দুপুরবেলা মানে অনেক সকালে ওঠা হয়, তো অনেক সকালে বলতে 7টার দিকে তো উঠেই পড়ি। তারপরে সেই সকাল থেকে দৌড়াদৌড়ি, বাবার স্কুল এই সেই,
নিয়ে তারপরে এসে যদি একটু না ঘুমাই তাহলে আর ভালো লাগে না। তাই এখন একটু ঘুমাবো। আমরা শুয়ে পড়ার আগে ওর বাবা আবার চলে গেল, তো ওর বাবা চলে গেলে আমরা দুজনে একটু ঘুমিয়ে নিলাম। বিকেল হয়ে গেছে, বিকেলে আকাশে দেখলাম বেশ ভালোই মেঘ করেছে, তারও কিছুক্ষণ পরে একটু বৃষ্টিও হয়েছিল। ওইটাকে নিয়ে গেছিলাম বাইরে। ও আবার ওর বাবা আবার আসলো, তো ওর বাবার সাথে বাইরে গেছে। এখন একটু ঘুরে টুরে আসুক, আমি আর যাইনি। এখন সন্ধ্যাও লেগে যাবে, তাই আজকে বৃহস্পতিবার পাঁচালিও পড়তে হবে আমার। তাই যদি দেরি হয়ে যায় তাই আর কোথাও গেলাম না। এই যে দুধ ভিজিয়ে রাখছিলাম, আমি বাড়ি থেকে দুধ নিয়ে আসি, দুধ ভিজিয়ে রাখছিলাম। এখন এই দুধটা আমি গরম করব। বাবা যদি বাইরে থেকে আসে তাহলে ওকে একটু দুধ খাইয়ে দিব, তাই জন্য দুধটা গরম করে রাখছি। এখানে দুধ ঢালতে গিয়ে অল্প একটু দুধ আবার পড়েও গিয়েছিল। বড় বোতল থেকে বারবার দুধ নিতে সমস্যা হয় দেখে আমি এই ছোট ছোট বোতলে আলাদা আলাদা করে একটু একটু রেখে দিই, কারণ একবারে এরকম ভিজিয়ে রাখলে পরবর্তীতে দুধটা যদি নষ্ট হয়ে যায়, তাই আর কি। বাড়ি থেকে আম নিয়ে এসেছিলাম, এবার একটু আম খাবো। এগুলো কি আম জানেন? এগুলো এগুলো হলো কাঁচা মিঠা আম, মানে কাঁচা অবস্থায় অনেক মিষ্টি, সেই আম। এখন তো পেকে গেছে, এখন তো অনেক মিষ্টি লাগছে। হম হম এবার একা একা দাঁড়ায় 100 আমি খেয়ে নিতে পারি। হুম। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও যদি এই পর্যন্ত দেখে থাকেন তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই একটা লাইক করবেন। তাহলে হাসি মুখে থাকুন, ভালো থাকুন, আর আমাকে ভালোবাসুন। টাটা। টাটা, বাই বাই, আবার দেখা হবে পরের ব্লগে।